ভারতের একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো একটা দেশের ভবিষ্যৎ। এবারও ঘটেছে ঠিক তাই। ভারত যখন পাকিস্তানের ওপর বাণিজ্যিক চাপ প্রয়োগের জন্য তাদের মার্চেন্ট শিপ সার্ভিস এবং নৌবন্দর সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন গোটা দক্ষিণ এশিয়ায় এক ধরনের কূটনৈতিক ভূকম্পন সৃষ্টি হয়। এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য শুধু বাণিজ্য রুদ্ধ করা নয়, বরং পাকিস্তানকে তার ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রগুলো, বিশেষ করে চীন এবং তুরস্কর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় অস্থিরতা ছড়ানোর কৌশলের বিরুদ্ধে এক কার্যকর প্রতিক্রিয়া দেখানো। এতদিন ধরে পাকিস্তান ভারতীয় জলের পথ বা ভারতীয় পোর্ট ব্যবহার করে কিছু আন্তর্জাতিক লজিস্টিক সুবিধা পেত, কিন্তু এখন সেই সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার ফলে তাদের আমদানি রপ্তানির খরচ এক লাফে অনেক গুণ বেড়ে যাবে। এছাড়াও ভারত ঘটিয়ে দিয়েছে এমন অনেক ঘটনা যা পাকিস্তানকে ফাউন্ডেশন থেকেই দুর্বল করে দিয়েছে। ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারতের কড়া পদক্ষেপ। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাকিস্তানের অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। করাচি এবং গৌদর বন্দরের সীমিত ক্ষমতা এবং নিরাপত্তাজনিত সমস্যা তাদের ভয়ানক অবস্থাকে আরও সংকটময় করে তুলছে। ভারতের এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়েছে পাকিস্তানের অর্থনীতিতে, যা আগে থেকেই মুদ্রাস্ফীতি এবং ঋণের চাপে দমবন্ধ অবস্থায় ছিল। ভারত যখন তাদের বন্দর এবং শিপিং সার্ভিস বন্ধ করে দেয়, তখন পাকিস্তানকে বিকল্প পথ খুঁজতে হয়, যেমন চীনের জিনজিয়াং অঞ্চল বা ইরান হয়ে সাগর পথ। কিন্তু এই সব পথই অনেক খরচ সাপেক্ষ এবং অনিশ্চিত। ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক স্তরেও এক প্রকার বার্তা দিয়েছে যে কূটনৈতিক দ্বিমত থাকলে ভারত শুধু ভাষণ নয়, বাস্তব পদক্ষেপও নিতে পারে। এতে চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের মতো প্রতিবেশী দেশগুলি, যারা ভারতের বন্দর এবং শিপিং সার্ভিসের ওপর কম বেশি নির্ভরশীল। চীন এ ব্যাপারে প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে ভারতের এই একতরফা নিষেধাজ্ঞার ফলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কিছু অংশ বাধার মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করছে। আর ইরান এবং আরব দেশগুলো এই সিদ্ধান্তকে ভারতের কৌশলগত দাপট হিসেবে দেখছে। বিশেষ করে ভারতের সাথে তাদের জাহাজ চলাচল নিরাপদ এবং স্থিতিশীল রাখতে চায় বলে তারা জানিয়েছে। এই নিষেধাজ্ঞা শুধু পাকিস্তান নয়, গোটা অঞ্চলের জন্য এক শক্ত বার্তা। ভারত আর কেবল প্রতিবাদ করে থেমে থাকছে না, বরং প্রয়োজনে অর্থনৈতিক রাডারেই শত্রু দেশকে আটকে ফেলছে। একে একদিকে বলা যায় নরম শক্তির কঠোর ব্যবহার, যেখানে যুদ্ধ ছাড়াও অনেক কিছু থামানো যায়। ভারতের এই কৌশল দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক ভারসাম্যের পুনর্গঠনের দিকেও এক বড় পদক্ষেপ। পাকিস্তান যতই এই কথাকে অস্বীকার করুক না কেন, তারা যে খুব চাপে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ ভারতের বন্দরগুলো ছিল সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট কেন্দ্র। পাকিস্তানের করাচি এবং গৌদর বন্দর অনেক সময় লোড এবং সিকিউরিটি সমস্যায় ভোগে, ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলো ভারতের নৌবন্দর ব্যবহার করে রপ্তানি এবং আমদানি করতে চাইত। বিশেষ করে ওষুধ, খাদ্যপণ্য এবং যন্ত্রাংশের ট্রানজিটের জন্য ভারতের বন্দর অনেক বেশি নির্ভরযোগ্য ছিল। সবচেয়ে বড় কথা, ভারতীয় মার্চেন্ট শিপ সার্ভিসের মাধ্যমে পাকিস্তানের অনেক পণ্য দ্রুত আন্তর্জাতিক বাজারে পৌঁছতে পারত। পাকিস্তানের নিজস্ব জাহাজ বহর খুবই সীমিত এবং অর্থনৈতিকভাবে দুর্বল, ফলে ভারতের বেসরকারি এবং সরকারি শিপিং সার্ভিসের ওপর নির্ভর করতেই হতো। এই সার্ভিস বন্ধ হওয়ায় পাকিস্তানের ব্যবসায়ীদের বিকল্প রুট খুঁজতে হচ্ছে, যেমন ইরান, দুবাই বা চীনের মাধ্যমে, যেগুলো অনেক বেশি খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। এতে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি বৈদেশিক বাণিজ্য ঘাটতি আরও বাড়ছে। এটা পাকিস্তানের বৈদেশিক বিনিয়োগের ওপরও প্রভাব ফেলছে, কারণ বিদেশি কোম্পানিগুলো এমন দেশে বিনিয়োগ করতে চায় যেখানে বাণিজ্যিক রুট স্থিতিশীল এবং সাশ্রয়ী। ভারতের এই নিষেধাজ্ঞা সেই আস্থা ভেঙে দিয়েছে, ফলে কোনো দেশ এখন পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে না। সব মিলিয়ে ভারতীয় বন্দর এবং শিপিং সার্ভিস বন্ধ হওয়া পাকিস্তানের জন্য শুধু লজিস্টিক সমস্যা নয়, বরং এক প্রকার অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ, যা তাদের পুরো অর্থনৈতিক অবকাঠামোকে অস্থির করে দিতে পারে। ভারতের এই সিদ্ধান্ত প্রমাণ করে দিয়েছে অর্থনৈতিক কৌশলই এখনকার যুগের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র।
বন্ধুরা, ভারত কি এটা সঠিক কাজ করেছে? এবার কি পাকিস্তান সরাসরি বিনাশের দিকে এগিয়ে যাবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই ব্যক্ত করবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। পুরাণত অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিও লিখতে পারেন। ধন্যবাদ।